আসসালামু আলাইকুম সকল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করব ভালোই আছো। আজকে তোমাদের মাঝে একটু শেয়ার করতেছি। আজকে শুক্রবার, বন্ধের দিন, তো ছেলে মেয়েকে খুশি করার জন্য একটু বিরিয়ানি রান্না করব বলছি। দেখুন, ওরা আমি বাজার আনতে না আনতেই সবগুলো গুছানো শুরু করে দিছে। মানে আজকে কতটা খুশি যে আমি এই কাজগুলো করব, ওই কাজগুলো ওরা দুজনে মিলে করতেছে। দেখতে থাকুন। তো সবগুলো আমরা এখন গুছিয়ে রাখবো। ছেলে এগুলো ইয়া করার মাধ্যমে এগুলো যখন রান্না করবো, মিঠাই গুলা দিয়া সুন্দর পিঠা বানাবো। তো বন্ধুরা, আজকের বাজার গুলো আমরা গোছানো শেষে ছেলেকে একটু রেডি করে দেব, যাতে ছেলে নামাজ পড়তে যাবে। শুক্রবার, পবিত্র জুমার দিন। সবাই আমাদের সাথে থাকে আর আমাদের আনন্দটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে। এটাকে সুন্দর করে কাটবো। হ্যাঁ, তো এগুলা রাখা দাও বাবা, আমি সুন্দর করে এগুলা ইয়া করতেছি। দাও, মাছগুলো ফ্রিজে রাখতে হবে। যাও, লাবির গোসল করবা আর নামাজ পড়তে আমি রেডি করে দিতেছি। এগুলো গুছাই রেখে লই। দেখুন কিভাবে দুজনে লড়াছড়া করতেছে। দেখছেন, এরকমই আনন্দ করে আমি যখন বাজার আনি। দেখা যায় ওরা আর আমাদের দেখা যায়। লেগ পিস খাবে কে? তুমি খাবা লেগ পিস? এমনি লাড়া করে না, লাইরো না। তুমি ইয়া করবে না, নামাজ পড়তে যাবে না? নোংরা হয়ে যায় আবার। আইসাম দিয়ে দিছে অলরেডি। তো বন্ধুরা, এগুলো সুন্দর করে আমি কাটা শেষ করব। আমাদের সব কাজগুলো গুছানো হয়ে গেছে। মোরগটা কাটটা তারপর ছেলেরে রেডি করে দেব। তো আপনারা আমার এরকম প্রতিদিনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপনাদের মাঝে ছাড়লে চলে যায়। যাওয়ার পরে একটা খাওন খামো। আচ্ছা, ইয়া কয় না, ইয়া করলে হয় নামাজ পড়তে যাইতেছে না। না পাই না বাবা, তোমার মজা কিনা দিন। ভিতরে হাত ঢুকো। একটু মুখে ক্রিম দিয়ে দাও, নাহলে এটা টানা। দেখি আসো, দুষ্টামি করে না বাবা, দুষ্টামি করো। যাও, 10 টাকা দাও, মসজিদে দিবে না। তো ছেলেকে রেডি করে দিয়ে মসজিদে পাঠাইয়া তারপরে চলে আসলাম এগুলা নাচ করার জন্য। তারপরে এগুলো একটু রান্না করব, যাতে ছেলে মাদ্রাসার থেকে আইসা খাইতে পারে। পিঁয়াজের কত ধপ না, নতুন পিঁয়াজ তো এজন্য ম্যারিনেট করে রাখবো আর ওইটা রেখে দেবো। ওইটা যখন আবার আমার ছেলে খাইতে চাবে তখনটা আমি বের করে রান্না করব। আমি বেশিরভাগই ছেলে মেয়ের জন্য এগুলা করি, কারণ
ওরা যখন যেটা চায় দেওয়ার চেষ্টা করি যথেষ্ট পরিমাণে। ম্যারিনেট করে রাখবো, এজন্য একটু লবণ, কিছুটা মরিচের পাখি, কিছুটা জিরার গুঁড়া, কিছুটা গরমের মশলা গুঁড়া দিয়ে অ্যাড করে ম্যারিনেট করে রাখবো। তারপর বাকি মশলা আমি কষানোর সময় দেব। গোসল করে শুক্রবার দিন নিয়মিত নামাজ পড়তে হবে। নামাজ শেষ করে আবার ছেলে মেয়ের জন্য খাবার রেডি করতে হবে, তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করতেছিলাম কাজগুলো। বন্ধুরা, আমি চলে আসলাম রান্নাঘরে। তো প্রথমে বিরিয়ানি মাংসের জন্য দিলাম তেজপাতা, তারপরে একটু আদা বাটা, তারপরে একটু বাদাম বাটা দেব, একটু মরিচের ফাঁকি দেব, অল্প একটু লবণ দেব, 1 চামচ জিরার গুঁড়া, কিছুটা গরমের মশলার ফাঁকি, কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো সবগুলো আমি সুন্দর করে কষাবো। তো আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেব এক এক করে। এগুলো সুন্দর করে মিক্স করে নেব। তো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আমি এই মাংসটা কষালাম, এবার ঢাকনা দিয়ে দেব, কিছুক্ষণ কষানো শেষ করব। তো এখন আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দিব, অ্যাড করব, আর একটু কষাবো, তারপরে নামিয়ে ফেলবো। তো আমি কিছু পোলাওটা বসানোর জন্য চলে আসলাম। এখন আমি পোলাও চালটা বসানোর আগে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব। পোলাও চালটা ভেজে নেব। পোলাও চালটা সুন্দর করে ভেজে নেব। তো আমি আগে থেকে সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলাম চালটা, এখন এগুলো সুন্দর করে ভাজবো। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, রান্নাটা হয়ে গেছে, তেল উঠে গেছে। তো আমি এটা নিয়ে পোলাওর ভিতরে দিয়ে দিল। তো একটু বিরিয়ানি মশলা অ্যাড করব, সুন্দর করে কষানো হয়ে গেছে চালটা। চালটা একটু লাল লাল করে ভেজে নিলে কি খেতেও মজা লাগে, আবার ঘ্রাণও আসে, একটা স্মেলটা অনেক দারুণ। আপনারা ওরকম চাইলে সুন্দর করে ভেজে নেবেন, দেখবেন চালটা ভাজলে অনেক ঘ্রাণ আসে। তো চালটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দেবো, গরম পানি। আগে থেকে পানিটা গরম করে রেখেছিলাম। তো আমার মাপ অনুযায়ী পানিটা দিয়ে নিলাম। একটু বলক আসুক, বলক আসার জন্য একটু ঢেকে দেব। তো মাংসটা আমি অ্যাড করে দেব। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো একটু লাগা দিয়ে নেব। পুরোটাই ঝরঝরা হবে। বন্ধুরা, আমার খাবার রেডি। তো দেখো আমরা
খাবার খেতে বসে পড়েছি। এই যে আমার বিরিয়ানিটা রান্না, দেখে বলো কমেন্টে যে আমার বিরিয়ানি রান্নাটা কিরকম হয়েছে। এই যে আজকে সালাদ, এগুলো দিয়ে আজকে আমরা খাওয়া দাওয়া করব। তো আমি বিরিয়ানিটা বেড়ে দেব ওদেরকে খাওয়ার জন্য। তো দেখো ওরা খাবার খেতে বসে পড়েছে, দুষ্টুমি করতেছে, কত খুশি। তো আমরা একা খাবো না, আমাদের পাশের রুমে একটা মেহমান আছে, তাকে সাথে নিয়ে খাবো। ওই যে তার জন্য থালাটা সাজিয়েছি, দেখো কিরকম হয়েছে। তো এই যে আজকে আমাদের বিরিয়ানির প্লেট সাজানো, কিরকম হয়েছে সবাই জানাবা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবা। তো আমরা এই যে খাবারটা খেতে বসে পড়েছি। এটা হচ্ছে আমার প্লেট, ছেলে মেয়েদের সাথে একসাথে খাবার শেষ করব। বিসমিল্লাহ। তাকাও বাবা, মজা হয়েছে? কিরকম রান্নাটা? অনেক মজা। লাবিব, লাবিব খাবার খাচ্ছে আর কার্টুন দেখতেছে। এই এতটুক সময় কার্টুন দেখার জন্য দেই, এখন খাওয়ার শেষ করে একটু রেস্ট নেবে, তারপরে আবার পড়তে বসবে। তো তোমরা সবাই আমার ভিডিওর সাথেই থাকো, দেখতে থাকো আমি এরপরে আবার কি করি। তো আমার খাওয়া প্রায় শেষ পর্যায়ে, ছেলে মেয়ে খাচ্ছে, তাড়াতাড়ি খাও। খাওয়া পুরা শেষ পর্যায়ে, আমার তো শেষ। কিরকম হয়েছে খাবারটা? আজকেরটা অনেক মজা হয়েছে। তাই? তোমার কিরকম লাগছে বাবা? 10-10। তাই 10-10 দিয়ে দিয়েছে আমার ছেলে। তাইলে তোমার জন্য আবার রান্না করব। কি করতেছে? কাজ করতেছে। কি কাজ? তুমি সামনে আসো। ও এই যে দেখো বিরিয়ানি খাচ্ছে, দেখতেছো? আমি হ্যাঁ। ও খাওয়া দাওয়া করছো? দেখ তুমি সামনে আসো ক্যামেরার সামনে কিভাবে আসবো? এই যে আয় হায় কত কষ্ট করতেছে না। এই যে অগো বিরিয়ানি, বিরিয়ানি পাকাই দিলাম আজকে শুক্রবার, এই কারণে বিরিয়ানি। ওই যে রান্না করে তো নাকি না রান্না করছি, এই যে আজকের রান্না, এই যে খালি কেন? আমাকে খাওয়া শেষ পর্যায়ে, আমি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওরা খাওয়া দাওয়া করলেই শেষ। তো কাজ করো, রাইখা দাও, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা আজকে খাওয়া দাওয়া করলাম, তখন ওর আব্বুকে একটু কলে নিয়েছিলাম, যাতে একটু দেখালাম ছেলে মেয়েকে কি খাওয়াচ্ছি। তো দেখে খুশি হলো, আবার আমাদেরকেও একটু দেখালো যে কি কি কাজ করতেছিল। তো আমি সবগুলো কাজ আজকে শেয়ার করলাম তোমাদের সাথে। আজকে আমি এই হেজাবটাও তৈরি করেছিলাম, তো ভাবলাম এটাও একটু শেয়ার করি। আজকের সব পারিবারিক কাজগুলো শেয়ার করলাম তোমাদের মাঝে। কিরকম হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবা, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবা, আর ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে দেবা, তাহলে আমি ভুলগুলো সংশোধন করে নেব।
তো আজকে এই হেজাবটা আমি তাড়াতাড়ি একটু দেখাচ্ছি, কাটিং করে আমি আবার সেলাই করে দেব। ভিডিওটা নাইলে অনেক বড় হয়ে যাবে, তাই আমি তাড়াতাড়ি একটু স্পিড দিয়ে দিলাম যে দেখো আমি সব কাজ করার পরে আবার এই কাজটাও করলাম। তো হেজাবটা বানালাম, শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো হেজাবটা আমার কীরকম হয়েছে বানানো। এটা আমি একটা ওড়না দিয়ে বানিয়েছি, তো ওড়নাটা একটু বড় ছিল, এ কারণে আমার হেজাবটা অনেক বড় হয়েছে। তো হেজাবটা সেলাই করতে চলে গেলাম, হেজাবটা সেলাই করব, তোমরা দেখতে থাকো আমার পুরো ভিডিওটা। তো এই দেখো তোমাদের মাঝে শেয়ার করলাম আমার পুরো হেজাবটা সেলাই করা শেষ। তো আমি আমার হেজাবের পুরো শেয়ার করলাম তোমাদের সাথে, এই হেজাবটা তৈরি করা। তো আমার মেয়েকে পরিয়ে দেখালাম, দেখো ফাইনাল লুক, হেজাবটা দেখো কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবা, আর সাবস্ক্রাইব করে দিবা একটা, যাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের মাঝে চলে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবা।